চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি পূজাশ্রী ভদ্র। দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের অবদান থাকলেও হাইকোর্টের স্থায়ী বেঞ্চ না থাকায় চট্টগ্রামের বিচার প্রার্থীরা যুগের পর যুগ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্বের বড় বন্দর শহরগুলোতেও হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে, তাহলে চট্টগ্রাম বাদ যাবে কেন? একে আজাদের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি বাণিজ্যের ৭৫% এবং আমদানি বাণিজ্যের ৮০% সংগঠিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। পাশাপাশি রাজস্ব আয়ের ৬০% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অসামান্য ভূমিকা থাকলেও আইনগত অধিকার থেকে বঞ্চিত চট্টগ্রামবাসী। প্রতিটি সরকার আশার বাণী শোনালেও দীর্ঘদিনের প্রত্যাশিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন হয়নি। বিচার প্রার্থী হাজারো মানুষ প্রতিদিন ছুটছেন ঢাকায়। এতে বেড়েছে অর্থ, সময় ও ভোগান্তি সবই। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এখন প্রায় ৬,০০০। এদের মধ্যে ২,০০০ আইনজীবী হাইকোর্টে মামলা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হলেও হাইকোর্ট না থাকায় তাদের মেধাবিকাশ হচ্ছে না। তাই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে তারা বলছেন এটি দাবি নয়, সংবিধান সম্মত অধিকার। চট্টগ্রামে এটা তো ডিজার্ভ করে চট্টগ্রাম একটা হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ, কারণ অ্যাডমিরালটি জুরিসডিকশন চট্টগ্রামে 90% বাণিজ্য বা আমদানি রপ্তানি বা আয় চট্টগ্রাম থেকে হয়। চট্টগ্রামের আইনজীবী সমাজ, বিশেষ করে চট্টগ্রামস্থ যারা হাইকোর্টের লয়ার হিসেবে এনরোল আছে, ওখানে সদস্যভুক্ত, প্রত্যেকেই চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে একমত। সাধারণ নাগরিক, পেশাজীবী এবং অন্যান্য সকলেই এটা চাই এখানে আসুক। সুতরাং আমরা চাই প্রতিবন্ধক যদি থাকে সেটা জনগণকে নিয়ে আমরা অবশ্যই এই প্রতিবন্ধকতা আমরা হটাবো। তথ্য মতে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন শুল্ক, ভ্যাট ও আয়কর মামলার সংখ্যা প্রায় ২৫,০০০। এর ৭০% চট্টগ্রাম কেন্দ্রিক। এতে সরকারের আটকে আছে প্রায় ৩১,০০০ কোটি টাকা। চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চ থাকলে এই মামলা নিষ্পত্তি সহজ ও দ্রুততর হতো। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের স্বার্থে নয়, দেশের স্বার্থেই এই সাংবিধানিক অধিকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তো আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে এবং আমাদের হাতের কাছে পাই, এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার। এটা সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ দিতে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট হাউস স্থাপন এখন সময়ের দাবি, বলছেন সিডিএর এই কর্মকর্তা। আমাদের একটা আর্জি থাকবে যে চট্টগ্রামে একটা বেঞ্চ স্থাপনের জন্য, যেটা হাইকোর্টের একটা বেঞ্চ যদি চট্টগ্রাম থাকে বা দুইটা বেঞ্চ যদি থাকে, তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের মামলাগুলো আমরা দ্রুত এখানেই আমরা বেঞ্চে লড়তে পারবো। দেশের অর্থনৈতিক হৃদস্পন্দন চট্টগ্রামে সংবিধান মতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। খাগড়াছড়ি পৌর শহরে কোটি টাকা ব্যয়ে তৈরি ফুটপাত দখল করে নিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। ফলে সাধারণ মানুষ হাঁটার জায়গা না পেয়ে সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মরিয়ম। পৌর শহরের প্রধান সড়কের ফুটপাত এখন আর পথচারীদের জন্য নয়, সেগুলো দখল করে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অস্থায়ী দোকান, পণ্যের ডালা নিয়ে বসেছেন এই ব্যবসায়ীরা। এতে চলাচলে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়ে চলেছে। নগরীর শাপলা চত্বর, শুটকি বাজার, মাছ বাজার সহ কয়েকটি প্রধান ফুটপাতগুলো এখন পুরোপুরি ব্যবসায়ীদের দখলে। ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে সরাসরি মূল সড়কে নামতে বাধ্য হয়। ফুটপাতগুলো হচ্ছে জনগণের হাঁটার জন্য। এখানে যে ব্যবসায়ীরা আপনারা দেখেন যে এখানে দোকানের বাইরেও মালামালগুলো লাগছে, আমরা সাধারণ জনগণ আমরা হাঁটতে কষ্ট হয়। তো আসলে এগুলো দ্রুত আমি আশা করব প্রশাসনের যে এগুলো দ্রুত তুলে দেওয়া দরকার। এরই মধ্যে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের জানানো ও অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আমাদের নাগরিকদের সচেতনতার অভাব বলবো অথবা ইচ্ছাকৃত অপরাধও বলতে পারি। আমরা সেটি প্রতিরোধে বারবার মাইকিং করেছি, আবারও মাইকিং করছি, কিন্তু আপনাদের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিতে চাই এটা চূড়ান্ত মাইকিং। রাস্তা হচ্ছে ফুটপাথে আমি যা পাবো তাই উচ্ছেদ করব এবং সে বিষয়ে কারো উজ্জ্বল আপত্তি তখন আমরা গ্রহণ করব না।
দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান না চললে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান সংশ্লিষ্টরা। সুলতানা মরিয়ম, নাগরিক। ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া টানা তৃতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের ধর্মঘট। এতে জেলা জুড়ে বন্ধ অটো চলাচল, চরম দুর্ভোগে মানুষ। শহরে মেড্ডা বাস স্ট্যান্ড থেকে সেখানকার খবর জানিয়েছেন সহকর্মী আবুল হাসনাত মোহাম্মদ রাফি। ৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকদের কর্মবিরতি। শ্রমিকরা জানিয়েছেন তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এরই মাঝে গতকাল রাতে ওনারা অবরোধ ঘোষণা করেন, পরবর্তীতে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ওনারা প্রত্যাহার করে নেন। এখন আমার সাথে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদের কাছে জানবো যে আসলে তাদের দাবিটা কি এবং কখন তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। আপনারা জানেন আমরা 3 দফা দাবিতে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছি। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের সাথে দফায় দফায় আলোচনা করে আমাদের দাবিগুলো জানিয়েছিলাম, কিন্তু তারা আমাদের দাবিগুলো আমলে না নেওয়ায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টা উপজেলার সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আমাদের কর্মবিরতি শুরু হচ্ছে। কর্মবিরতির আজকে 3য় দিন চলছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আপনারা আমাদের এই নৈতিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এখানে গতকালকে সন্ধ্যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমান সাহেব উনি অবরোধের ডাক দিয়েছিলেন। এখানে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার কথা বিবেচনা করে আমরা আবার কিছুক্ষণ পরে আমাদের অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। আমরা এখন আমাদের কর্মবিরতিতেই চলমান আছি। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের প্রায় 70-এর ঊর্ধ্বে গাড়ি জব্দ করা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে। আমাদের অপরাধ, আমাদের রেনু আপডেট নেই, কিছু ডেট ফিল হয়ে গেছে গাড়িগুলার। আমরা এই বিষয় নিয়েই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি যে দয়া করে আমাদেরকে একটু যৌক্তিক সময় দিয়ে আমাদের গাড়িগুলো আমাদের হাতে দিয়ে দেন। আমাদের গাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা পুলিশ লাইন গিয়ে দেখতে পারেন, আমাদের গাড়িগুলো প্রায় ধ্বংসের পথে। ধন্যবাদ ভাই। উনি যে দাবিটি জানাচ্ছিলেন যে ওনাদের কিছু সিএনজি জব্দ করা হয়েছে, ওনাদেরকে সময় দেওয়া হলে ওনারা তাদের যে সিএনজি চালিত অটোরিকশাগুলি আছে তা লাইসেন্স আপডেট করে নেবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। আবুল হাসনাত মোহাম্মদ রাফি, ব্রাহ্মণবাড়িয়া। রিকশার লাইসেন্স সহ 4 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। সোমবার শহরে ট্যাঙ্কের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে রিকশা ভ্যান শ্রমিকরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে হয় প্রতিবাদ সমাবেশ। বক্তব্য রাখেন রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে পৌরসভা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি অবৈধ রিকশার লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদেরকে একটা করে রিকশার লাইসেন্স দিতে হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট উদ্ধার ও নিষিদ্ধ আমদানি পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে। আবুধাবি থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের 2 যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। পরে কাস্টমস ও এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম যাত্রীদের কাছ থেকে 190 কার্টুন প্লাটিনাম সিগারেট এবং 920 পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করে। আটক যাত্রীরা হলেন নূরনবী এবং মিজান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের রেজিস্ট্যান্ট ডে উদযাপন করা হয়েছে।
নগরীর কিং অব চিটাগাংয়ে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্ট ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুশাবের কেন্দ্রীয় নেতা মাসরুর আনোয়ার চৌধুরী। সেখানে বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা জাতি মনে রাখবে। এ সময় আন্দোলনের সব অংশগ্রহণকারীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সেতু চালুর দাবিতে পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া গ্রামে সড়কে ধান বুনে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাদা জমে থাকা সড়কে ধান রোপণ করে অভিনব এই প্রতিবাদ জানান। অভিযোগ করে বলেন, সংযোগ সড়ক না থাকায় জারুলবুনিয়ায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ৩ মাস ধরে অচল। সেতুর সাথে রাস্তা না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে। বলেন, চলাচলের জন্য তারা নিজেরাই একটি কাঠের সাঁকো তৈরি করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত হলেও স্থানীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে সড়কের জন্য বরাদ্দকৃত অর্থ মেরে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বাড়ি দখলকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত করেছে ছেলে মাসুক মিয়া। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় মসজিদের সামনে বাবাকে কুপিয়ে হাত পা ভেঙে রক কেটে দেয় ছেলে মাসুক মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরিবার জানায়, বাবা আলাদা বাড়ি দিলেও মাসুক নিজের বাড়ি না করে বাবার বাড়ির অর্ধেকে দখল নেয়, পাশাপাশি পুরোটা দখল করতে চায়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। চট্টগ্রামে গীতাঞ্জলি মাতৃ সম্মেলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণী শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নগরীর আন্দার কিল্লায় বাগেশী গীতা শিক্ষা কার্যালয়ে এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পরিচালক আশুতোষ সরকার, সম্মেলনী প্রধান উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত সহ সংশ্লিষ্টরা। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থী ও গুণী শিল্পীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। চট্টগ্রামের বাঁশখালীর মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার পিসি পালকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব মিলনায়তনে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাক্তার পিসি পাল চিকিৎসা সেবাকে শুধু পেশা হিসেবে নেননি, বরং আত্মার দায়বদ্ধতা দিয়ে মানুষের জীবনকে ছুঁয়েছেন। অধ্যাপক ডক্টর AYM জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিকিৎসক ডাক্তার MK সরকার, চট্টগ্রামের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মেজবাহুল হক সহ অন্যান্যরা। চট্টগ্রামে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের চেক প্রদান শেষ হয়েছে। চান্দগাঁও রূপালী আবাসিক এলাকায় ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক মোহাম্মদ জাফর। তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সাইফুদ্দিন মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইজ ভান্ডারী ট্রাস্টের উদ্যোগে মোট ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।